Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 6 এর আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা ব্লসমস এই টেক্সট বইটা থেকে পড়ব। তোমরা চলে এসো পেজ নাম্বার 66, লেসন 7, পাঠ সপ্তম, দ্য ম্যাজিক ফিশ বোন, জাদুগরি মাছের হাড় বা কাঁটা, রিটেন বাই চার্লস ডিকেন্সের লেখা। Before going through the text, we should know the life and works of Charles Dickens. Charles John Huffam Dickens was born in 1812. 1812 সালে চার্লস ডিকেন্স জন্মগ্রহণ করেছিলেন, and he breathed his last in 1870 এবং 1870 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। He was a British writer. তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক, whose notable works are, যার বিখ্যাত লেখাগুলো হলো অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, আ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, এটসেট্রা। ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইম, তাঁর জীবদ্দশায় এবং বর্তমান সময়েও, হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি, তাঁর লেখাগুলো প্রচণ্ড জনপ্রিয়তা আদায় করে নিয়েছিল। অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড, এবং তাঁকে সাধারণত গণ্য করা হয় অ্যাজ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট অব দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন মহানতম ঔপন্যাসিক হিসেবে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন, বর্তমানে এই পাঠ্যটা গ্রহণ করা হয়েছে ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি, তাঁর জনপ্রিয় ছোট গল্প থেকে, দ্য ম্যাজিক ফিশ বোন, জাদুগরি মাছের হাড় নামক। তো ফ্রেন্ডস, এই টেক্সটটাকে একটা ফেরি টেল বললেও খুব একটা অত্যুক্তি করা হবে না, কারণ এই টেক্সট আমরা পড়লেই বুঝতে পারবো টেক্সটের স্টোরিটা কেমন। এই টেক্সটে একটা থিম এখানে দেখানো হয়েছে, দেখো, যে দ্য স্টোরি ইন্ট্রোডিউসেস দ্য ইনগ্রেডিয়েন্টস অফ পভার্টি। এই গল্পটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দারিদ্রতাকে, রিসোর্সফুলনেস and rapid fluctuations of fortune. আমরা টেক্সটে চলে আসবো। There was once a king and he had a queen. দেয়ার দিয়ে কোনো টেক্সট শুরু হলে তো সেটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো তার মানেটা আমরা নেব না সরাসরি, আমরা মানেটা এরকম করব, একদা এক রাজা ছিলেন, and he had a queen, এবং তার এক রানী ছিল। They had several children, তাদের বেশ কয়েকজন সন্তান সন্ততি ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আর অ্যালিসিয়া ছিল তাদের মধ্যে জ্যেষ্ঠ কন্যা বা বড় মেয়ে। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে অন্যান্য বাচ্চাদেরকে দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, আর রাজা তার ব্যক্তিগত কাজে ছিলেন। আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা ছিলেন চিকিৎসার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, যিনি কিনা শহরের বাইরে ছিলেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা অফিসে যাচ্ছিলেন। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ, যখন তিনি দাঁড়িয়ে গেলেন একটি মাছের ব্যবসায়ীর দোকানে। ফিশ মঙ্গার বলতে এখানে ফিশ সেলার, মাছ বিক্রেতার দোকানের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। He needed to buy a pound and a half of salmon, which the queen had requested him to send home. পাউন্ড মানে হচ্ছে a unit of measuring weight, অর্থাৎ ওজনের একটি একক। He needed to buy a pound and a half, তার কেনার প্রয়োজন ছিল 1.5 পাউন্ড ওজনের, অফ স্যামন, একটি স্যামন হচ্ছে সামুদ্রিক একটা মাছের নাম। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, আর যেটা কিনা রানী তাকে অনুরোধ করে বলে পাঠিয়েছিল যে বাড়ি পাঠিয়ে দিতে। হি হ্যাড নট প্রসিডেড ফার, প্রসিডেড মানে হচ্ছে মুভড ফরওয়ার্ড, তিনি বেশি দূর অগ্রসর হতে পারেননি। আফটার ফিনিশিং হিজ শপিং, তার কেনাকাটা করবার পরে।
when the fishmonger's errand boy মানে হচ্ছে a boy who works under a shopkeeper, মানে দোকানের কাজের ছেলে আর কি। যখন মাছের দোকানের ওই কাজের ছেলেটা কেম রানিং আফটার হিম, তার পিছু পিছু দৌড়ে এসেছিল, হি সেড, এসে সে বলল যে স্যার, ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, মহাশয় আপনি কি লক্ষ্য করেননি আমাদের দোকানের এক বৃদ্ধা মহিলাকে? হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধা মহিলা? এনকোয়ার দ্য কিং, রাজা জানতে চাইলেন। আই শ নান, আমি তো কাউকেই দেখলাম না। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, এখন রাজা দেখেননি কোনো বৃদ্ধা মহিলাকে। বিকজ, কারণ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, তিনি তার কাছে মানে রাজার কাছে অদৃশ্যমান ছিলেন। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও দৃশ্যমান ছিল ওই মাছের দোকানের ছেলেটার কাছে। আমরা নেক্সট ইউনিটে আসবো। জাস্ট দেন, ঠিক তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, ট্রটিং আপ মানে হচ্ছে ওয়াকিং স্পিডিলি, তারপর ওই বৃদ্ধা মহিলাটি দ্রুত পায়ে হেঁটে এলেন। হি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, তিনি উন্নত গুণমানের একটি সিল্কের বা রেশমের পোশাকে আবৃতা ছিলেন। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ, আমার বিশ্বাস আপনার নাম কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ওয়াটকিন্স বলে রাজা প্রত্যুত্তর দিলেন, ইজ মাই নেম, ওয়াটকিন্স হলো আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, আচ্ছা আপনি তো সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা, তাই না? দ্য ওল্ড লেডি আস্কড, ওই বৃদ্ধা মহিলাটি জিজ্ঞেস করলেন। ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, হ্যাঁ, রাজা ওয়াটকিন্স প্রত্যুত্তরে বললেন। ইউ আর গোয়িং টু দ্য অফিস, আচ্ছা আপনি অফিসে যাচ্ছেন তো? সেড দ্য ওল্ড লেডি, ওই বৃদ্ধা মহিলাটি বললেন। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি আ ফেরি, অর হাউ কুড শি নো দ্যাট? ইনস্ট্যান্টলি মানে হচ্ছে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট, আর এটা তৎক্ষণাৎ রাজার মাথায় খেলে গিয়েছিল যে সি মাস্ট বি এ ফেরি, সে অবশ্যই একটা পরী হবে। অর হাউ কুড সি নো দ্যাট, অথবা কিভাবে সে এগুলো জানবে? ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি, এবার ওই বৃদ্ধা মহিলাটি বললেন যে হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, আপনি ঠিকই ধরেছেন। আনসারিং হিজ থটস, তার চিন্তা ভাবনাগুলোর পক্ষে সম্মতি জানিয়ে। আই এম দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা, আমি হলাম একটা ভালো পরি গ্র্যান্ড মেরিনা। লিসেন, শুনুন। হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন আপনি বাড়ি ফিরে রাতের খাবার খাবেন। ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়াকে আমন্ত্রণ করুন। টু হ্যাভ সাম অফ দ্য স্যামন, একটুখানি স্যামন মাছ খেতে। ইউ বট জাস্ট নাও, যেটা আপনি সবেমাত্র কিনলেন। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশিং ইটিং, যখন ওই সুন্দরী রাজকন্যা তার খাওয়া শেষ করবে। ইউ উইল ফাইন্ড, আপনি লক্ষ্য করবেন। হি উইল লিভ আ ফিশ বোন, সে একটি মাছের হাড় বা কাঁটা রেখে যাবে। অন হার প্লেট, তার খাওয়ার প্লেটের উপর। টেল হার টু ড্রাই ইট, তাকে বলুন এটাকে শুকনো করে রাখতে। অ্যান্ড টু রাব ইট, এবং এটাকে ঘষে রাখতে। অ্যান্ড টু পলিশ ইট, এবং এটাকে মসৃণ করে রাখতে। টিল ইট শাইনস লাইক মাদার অফ পার্ল, একটি শামুকের খোলকের ভেতরের অংশের মতো, যতক্ষণ না এটা চকচক করে। তো মাদার অফ পার্ল বলতে এখানে তোমাদের টেক্সটে যে ফুটনোটটা দিয়েছে, বলছে যে ইনার লেয়ার অফ এ সেল, একটি খোলকের ভেতরের স্তর বা অংশ। আস্ক হার, তাকে বলুন। টু টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিতে। অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, আমার তরফ থেকে দেওয়া একটি উপহার হিসেবে। ইজ দ্যাট অল? আস্ক দ্য কিং, এইটুকুই? রাজা জিজ্ঞেস করলেন বা জানতে চাইলেন। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া,
রাজকুমারী অ্যালিসিয়াকে বলুন, উইথ মাই লাভ, আমার ভালোবাসা রইল, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, এই মাছের হাড়টি হলো একটি জাদুঘরী উপহার, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা কিনা ব্যবহার করা যাবে কেবলমাত্র একবারের জন্য। ইট উইল ব্রিং হার, আর এটা তাকে এনে দেবে অনলি ওয়ান্স, মাত্র একবার, হোয়াট সি উইসেস ফর, যা সে পেতে চাইবে বা ইচ্ছে প্রকাশ করবে, প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, এবং সঠিক সময়ে সে এটা পেয়েও যাবে। দিস ইজ দ্য মেসেজ, আর এটাই হলো বার্তা, টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিতে বলুন। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিসড, আর এই কথাগুলো বলে গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, রাজা চলতে লাগলেন এবং আরো চলতে লাগলেন, টিল হি কেম টু হিজ অফিস, তার অফিসে আসা পর্যন্ত। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, আর সেখানে গিয়ে তিনি লিখলেন লিখলেন আরো লিখলেন। টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, তার বাড়ি ফিরে আসার সময় হওয়া পর্যন্ত। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর তিনি রাজকুমারী অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানালেন। অ্যাজ দ্য ফেরি হ্যাড ডিরেক্টেড হিম, যেমনটা পরীটি তাকে নির্দেশিত করেছিল। টু টেক দ্য স্যামন, স্যামন মাছ খেতে। অ্যান্ড হোয়েন, এবং যখন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, আর যখন ওই রাজকুমারী অত্যন্ত আনন্দ করে এটা খেলো, কি তিনি দেখলেন দ্য ফিশ বোন অন হার প্লেট, তার প্লেটের উপর মাছের একটি হাড় পড়ে রয়েছে। অ্যান্ড ডেলিভার দ্য ফেরিজ মেসেজ, এবং তারপর তিনি তাকে এই পরীর দেওয়া বার্তাটি শোনালেন। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন, রাজকুমারী অ্যালিসিয়া যত্ন সহকারে এই হাড়টিকে বা কাঁটাটিকে শুকনো করে রাখলো। অ্যান্ড টু রাব ইট, এবং এটাকে ঘষে রাখলো। অ্যান্ড টু পালিশ ইট, এবং এটাকে পালিশ করে রাখলো। টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা শামুকের খোলকের ভেতরের অংশের মতো চকচক করে। আমরা ফাইনাল ইউনিটে আসবো। ডেজ ওয়েন্ট বাই, দিন অতিক্রান্ত হতে লাগলো। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, রাজা অ্যালিসিয়ার ঘরের মধ্যে এলেন। হি ওয়াজ সিগিং হেভিলি, তিনি অত্যন্ত সশব্দে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং তাকে দেখে মনে হয়েছিল যেন তিনি মানসিকভাবে অনেকখানি বিপর্যস্ত। হি স্যাট ডাউন মিজারেবলি, এবং তিনি অলসভাবে বসে পড়লেন বা দুর্বিষহভাবে বসে পড়লেন। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, তার মাথাটিকে তার হাতের উপর ঝুঁকিয়ে। অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, এবং তার কনুইটাকে রান্নাঘরের টেবিলের উপরে। অ্যালিসিয়া আস্কড, অ্যালিসিয়া জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, কি হয়েছে বাবা? আই এম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, বাছারে আমি অত্যন্ত গরিব হয়ে পড়েছি। দ্য কিং রিপ্লাইড, রাজা প্রত্যুত্তরে বললেন, হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, আচ্ছা বাবা তোমার কাছে কি একটাও টাকা নেই? অ্যালিসিয়া এনকোয়ার, অ্যালিসিয়া জানতে চাইল। নান মাই চাইল্ড, না রে একটাও নেই। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা, আচ্ছা বাবা আর কি কোথাও থেকে পাওয়ার কোনো রাস্তা বা উপায় নেই? নো ওয়ে, কোনো রাস্তা নেই। সেড দ্য কিং, বললেন রাজা। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি যথেষ্ট চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়েজ, এবং আমি সর্বদিক থেকেই চেষ্টা করেছি। হোয়েন সি হার্ড দোজ লাস্ট ওয়ার্ডস, যখন সে তার শেষ কথাগুলো শুনল। দ্য প্রিন্সেস অ্যালিসিয়া বিগ্যান টু পুট হার হ্যান্ড, রাজকুমারী অ্যালিসিয়া তার হাতটাকে রাখতে শুরু করলো। ইনটু দ্য পকেট, তার পকেটের মধ্যে। হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন, যেখানে সে রেখেছিল তার জাদুঘরী মাছের হাড় বা কাঁটাটিকে।
পাপা সেড সি, বাবা বলল সে। উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমরা যথেষ্টই চেষ্টা করেছি। অ্যান্ড ট্রাইড অলওয়েজ, এবং সব দিক থেকেই চেষ্টা করেছি। উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, এখন সময় হয়েছে আমাদের সব থেকে ভালো উপায়টিকে বেছে নেওয়ার। নো ডাউট অ্যালিসিয়া, সন্দেহ নেই অ্যালিসিয়া। হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট পাপা, বাবা আমরা যখন সর্বোচ্চতম চেষ্টা করেছি, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, এবং ওটা যেহেতু যথেষ্ট নয়, দেন আই থিঙ্ক, তাহলে আমার মনে হয় দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম, সঠিক সময়টা অবশ্যই পৌঁছে গেছে। ফর আস্কিং হেল্প অফ আদার্স, অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়ার। দিস ওয়াজ ইনডিড, এটা ছিল বাস্তবিকই, দ্য ভেরি সিক্রেট, সব থেকে একটা গোপন ব্যাপার। কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশ বোন, যা কিনা ওই জাদুগরি মাছের হাড় বা কাঁটাটির সঙ্গে সংযুক্ত। সো শি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশ বোন, সে কারণে সে তার পকেট থেকে ওই জাদুগরি মাছের হাড়টিকে বের করলো। দ্যাট হ্যাড বিন ড্রাইড অ্যান্ড রাবড অ্যান্ড পলিশড, যা কিনা শুকনো করা ছিল, ঘষে রাখা ছিল এবং মসৃণ করে রাখা ছিল। টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা চকচক করেছিল শামুকের খোলকের ভেতরের অংশের মতো করে। হি গেভ ইট আ লিটল কিস, তারপর সে এটাতে একটুখানি অল্প করে চুম্বন করলো। অ্যান্ড উইস্ট ইট ওয়াজ স্যালারি ডে, এবং ইচ্ছে প্রকাশ করলো যে আজকেই যেন বেতন হয়ে যায়। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি, এবং তারপর তাড়াতাড়ি করে রাজার বেতন একটা ঝমঝম আওয়াজ করে চিমনি বা ধূম্রনালীর মধ্য দিয়ে বেরিয়ে এলো। অ্যান্ড বাউন্সড ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর, এবং মেঝের ঠিক মাঝখানে এসে সশব্দে আঘাত করলো। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস, তারপরেই তাড়াতাড়ি করে, দ্য গুড ফেরি গ্র্যান্ড ম্যারিনা কেম রাইডিং ইন, সব থেকে ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা চড়ে এলেন। ইন এ ক্যারেজ, একটি গাড়িতে, ড্রন বাই 4 পিকক্স, 4টে ময়ূরে টানা। ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড, আর তিনি যেভাবে রূপোর এবং সোনার পোশাকে আবৃতা ছিলেন। অ্যালিসিয়া মাই ডিয়ার, সেড দ্য চার্মিং ওল্ড ফেরি, অ্যালিসিয়া আমার প্রিয়া বা আমার বাছা, বললেন ওই মনোমুগ্ধকর বৃদ্ধা পরীটি। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার, রাজকুমারী অ্যালিসিয়া তাকে আলিঙ্গন করলো বা জড়িয়ে ধরলো। গ্র্যান্ড ম্যারিনা টার্ন টু দ্য কিং দেন, গ্র্যান্ড ম্যারিনা তারপর রাজার দিকে ফিরে তাকালেন। আই সাপোজ ইউ নো দ্য রিজন, আমি ধরে নিচ্ছি যে আপনি কারণটা জানেন। নাও এখন, হোয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশ বোন সুনার, কেন অ্যালিসিয়া ওই মাছের হাড়টি তাড়াতাড়ি করে ব্যবহার করতে চায়নি। দ্য কিং মেড হার আ সাই বাও, রাজা তার সামনে লজ্জায় মস্তক অবনত করলেন। ইট অনলি রিমেন্স, এটা কেবলই সারাংশ ছাড়ার কিছু না। সেড গ্র্যান্ড ম্যারিনা ইন কনক্লুশন, গ্র্যান্ড ম্যারিনা পরিশেষে বললেন। টু মেক অ্যান এন্ড, এটার একটা ইতি টানতে বা পরিসমাপ্তি ঘটাতে, টু দ্য ফিশ বোন, ওই মাছের হাড়টির। সো শি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর তিনি এটাকে রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে কেড়ে নিলেন বা নিয়ে নিলেন। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড বাই দ্য লিটিল স্ন্যাপিং পার্ক ডগ নেক্সট ডোর, এবং এটা তৎক্ষণাৎ সামনের দরজার শিকারী কুকুর খপ করে ধরে নিল। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্টে বলো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।